উদ্দেশ্য হচ্ছে এখানে সবাই সম্মিলিতভাবে যদি আমরা একটাই স্লোগান, আমরা এখানে কম দামে পণ্য বিক্রি করব, বেশি লাভ করব না, এবং এখানে কোয়ালিটিফুল পণ্য বিক্রি করব। এখন বর্তমান সরকারও ব্যবসায়িক বান্ধব, আমাদেরকে তারা যথেষ্ট সহযোগিতা করতেছে, আমরাও চেষ্টা করতেছি এই প্রতিষ্ঠানটাকে সুন্দর মতো একটা সুন্দর জায়গায় রাখার জন্য। এই জন্য দেশে বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানকে আমরা বারবার তাদেরকে অভিনন্দন জানাই, তারা আমাদের সাথে এসে এই প্রতিষ্ঠানের এই মেলাতে আয়োজনে অংশগ্রহণ করার জন্য। তো এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুধু আয়োজনের সূচনা নয়, এটি একটি আমাদের জন্য স্বপ্ন, সৃজনশীলতা, এক অগ্রগতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি, যা পবিত্র মাহে রমজানের আমেজকে আরো গভীরভাবে ফুটিয়ে তোলে। এই আয়োজন প্রমাণ করে যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে বড় বড় সাফল্য অর্জন করা সম্ভব। সবকিছু যদি ইউনিটি থাকে, টিম ওয়ার্ক থাকে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকে, তাহলে এটা সফলভাবে ইনশাআল্লাহ অর্জন করা সম্ভব। 2025 সালে মেলাটা করলাম, 2026 সালে এখন করতেছি, ইনশাআল্লাহ 2027 সালে আমরা সেটাকে অনেক বড় পরিসরে করার চিন্তা ভাবনা করেছি। সিএফসিসি বাংলাদেশের একমাত্র স্বনামধন্য প্রতিষ্ঠান, বাংলাদেশের একটি মাত্র প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সবাই এখানে আসে। এখানে সভা, সেমিনার, সিম্পোজিয়াম এবং বিভিন্ন ধরনের এক্সিবিশন, প্রোডাক্ট লঞ্চিং হয়, যেখান থেকে যাত্রা করলে এই যাত্রাটা অনেকটাই সাফল্যমণ্ডিত বয়ে আনে। তা আমি আশা করব এই ধরনের সহযোগিতা কন্টিনিউ থাকবে, এবং সরকারের পক্ষ থেকে এবং ব্যবসায়িক সমাজের পক্ষ থেকে অবশ্যই আমরা আগামী বছর এটাকে আরো বড় পরিসরে করব বলে আশা রাখি।